হ্যালো, আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালজির জটিল সংখ্যা অধ্যায় ১ এক্সাম্পল ৩৫-২ তিতাস পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে। বলছে নিচের এলাকাগুলোকে জ্যামিতিকভাবে আলোচনা করো। মডুলাস জেড মাইনাস আই ইকুয়াল মডুলাস জেড প্লাস আই। এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2019, 16, 10, 12, 6 সালে এসেছে। অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট। সো এখন আমরা অঙ্কটি সমাধান করব। ধরে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। জেডটা হচ্ছে আমরা একটা এখানে হচ্ছে কি জটিল সংখ্যা, আর এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা, আই ওটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। তো আমরা ধরি জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো ইন প্লাস দ্যাট আমাদের অঙ্কটি হচ্ছে মডুলাস জেড মাইনাস আই ইকুয়াল মডুলাস জেড প্লাস আই। ইন প্লাস দ্যাট যেখানে আমাদের জেড আছে এখানে আমরা জেডের মানটা বসাবো। তো জেডের মানটা আমরা কি পাইছি এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই মডুলাস ইকুয়াল, আবার এখানে আমরা জেডের জায়গায় মানটা বসাবো এক্স প্লাস আই ওয়াই প্লাস আই মডুলাস। ইন প্লাস দ্যাট এখন আমাদের মডুলাস এক্স প্লাস এখানে আমরা কি কমন নিতে পারি আই কমন নিব। তো আই যে কমন নিলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান মডুলাস ইকুয়াল সেম একইভাবে এক্স প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস আই ওয়ান মডুলাস। ইন প্লাস দ্যাট মডুলাস চিহ্ন ওঠানোর জন্য আমাদের উভয় পক্ষে কী করতে হবে বর্গ করতে হবে। তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখানে আমরা উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে কী করি বর্গ করি। তো লেখা যায় ইন প্লাস দ্যাট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার উপর কি আছে পাওয়ার ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার উপর আছে কি পাওয়ার হোল স্কোয়ার। তো স্কোয়ার রুটে কাটা। তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। ইন প্লাস দ্যাট এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, ওয়াইকে এ ধরবো আর মাইনাস ওয়ানকে আমরা বি ধরবো। সো আমাদের সূত্রটা যেমন আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তখন আমরা এ কি ধরবো ওয়াই আর বি কি ধরবো ওয়ান। তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। লিখতে পারে ইন প্লাস দ্যাট লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। এখানে আমাদের ইকুয়াল পরে কি আছে, যখন বামে আনবো তখন আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। যেমন এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো। ইকুয়াল পরে যখন এই মানগুলো আমরা বাম পাশে আনবো তখন আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট এখানে হচ্ছে কি মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের, এখানে হচ্ছে প্লাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে ওয়ান হচ্ছে কি প্লাসের, ওয়ান হচ্ছে মাইনাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর আমাদের এখানে হচ্ছে টু ওয়াই হচ্ছে মাইনাসের, টু ওয়াই হচ্ছে মাইনাসের, তো এটাকে লেখা যায় মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তো লেখা যায় মাইনাস ফোর ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো। ইন প্লাস দ্যাট যখন আমরা ওয়াইয়ের মান বের করব তখন এটা আমাদের পুরো মানটা হবে কত জিরো। সো এখন আমরা জ্যামিতিটি অঙ্কন করব। তো এখানে বলছে কি ওয়াই ইকুয়াল হচ্ছে আমরা জিরো পাইছি, তো এখানে ওয়াই ইকুয়াল জিরো রেখা বাদে যে পাশে মূলবিন্দু অবস্থান তার বিপরীত পাশে অর্ধতলে অবস্থান করবে মূলবিন্দুটি। তো আমরা লিখতে পারি এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স,
এটা হচ্ছে কি ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই। তো এখানে হচ্ছে আমাদের বলছে কি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 রেখা বাদে যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে, তো এখানে আমরা ওয়াই ইকুয়াল হচ্ছে 0 দিলাম। তা এখানে বলছে তার বিপরীত পাশে অর্ধতলে, এইটা হচ্ছে তার বিপরীত পাশ, বিপরীত পাশে অর্ধতল ইমপ্লাস এখানে লেখা যায় এগুলো, এটা হচ্ছে কি বিপরীত পাশে অর্ধতল। এখানে বলছে y ইকুয়াল 0 রেখা বাদে যে পাশে মূল বিন্দু অবস্থান তার বিপরীত পাশে অর্ধতল, এটা হচ্ছে y ইকুয়াল 0, তার বিপরীত পাশে অর্ধতলের জ্যামিতিটি আঁকা হলো। যদি বলতো মূল বিন্দুর দিকে, তাহলে আমাদের এখানে চিহ্নটি হবে নিচের দিকে। যদি বলতো মূল বিন্দুর দিকে, তাহলে আমাদের এখানে যে উপরের দিকে আমরা যে চিহ্নগুলো দিচ্ছি এগুলো আমাদের নিচের দিকে হতো। এখানে বলছে তার বিপরীত পাশে অর্ধতলে, এটাকে আমরা তার y ইকুয়াল টু হচ্ছে 0, তো y ইকুয়াল টু 0 লিখে তার বলছে বিপরীত পাশে, তো বিপরীত পাশে হচ্ছে এটা তার অর্ধতলটা আমরা নিলাম। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো প্লিজ।